টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বৈঠকে বসেছেন জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং নির্বাচক প্যানেল। 15 জনের 13 জন প্রায় নিশ্চিত। প্রশ্ন আছে দুজনকে নিয়ে। বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে সুযোগ দেওয়া হয় তাদের। 4 নম্বর পজিশনের জন্য ভাবা হচ্ছে পারভেজ হোসেন ইমনকে। সব মিলিয়ে আগামী বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টাইগার ক্রিকেটাররা এখন ব্যস্ত বিপিএল নিয়ে, তবে এরপরে উড়াল দিতে হবে পার্শ্ববর্তী দেশ ভারতে বিশ্বকাপ খেলতে। আর মাত্র 1.5 মাস সময় বাকি আছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরের। তাই তো এখন থেকে স্কোয়াড গোছাতেই ব্যস্ত সবাই। এমনকি স্বাগতিক ভারত এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এরই মাঝে নিজেদের 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। এদিক থেকে বাংলাদেশ দলও এবার সিরিয়াস হয়ে উঠেছে। বিপিএল চলাকালীন সময় মঙ্গলবার জাতীয় দলে টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের সাথে বৈঠকে বসেছেন নির্বাচকরা। এরই মধ্যে দলের অধিকাংশ ক্রিকেটার প্রায় নিশ্চিত হয়ে গেছে। সেখানে ওপেনিং পজিশনের জন্য ভাবা হচ্ছে এক ক্যালেন্ডারে দেশের জার্সি গায়ে 20 ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটার তানজিদ তামিমকে। এই বছর 27 ম্যাচে 32.29 গড়ে এবং প্রায় 135 স্ট্রাইক রেটে 775 রান করেছেন তিনি। তার সাথে থাকতে পারেন গেল এশিয়া কাপে পারফরমেন্স করে আলোচনায় আসা ডানহাতি সাইফ হাসান। 2025 সালে 16টি টি-20 ম্যাচে প্রায় 30 গড় এবং 128 স্ট্রাইক রেটে 391 রান করেছেন এই ব্যাটার। 3 নম্বর পজিশনের পাশাপাশি বিশ্বকাপে টাইগারদের প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন উইকেট কিপার লিটন কুমার দাস। ব্যাট হাতে তিনিও 2025 সালে ছিলেন অসাধারণ। এছাড়া টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে তাকে ভূমিকা রাখতে হবে বড় পরিসরে। এদিকে এই 3 জনকে টপ অর্ডারের জন্য বিবেচনা করা হলেও বিশ্বকাপে 4 নম্বর পজিশনের জন্য ভাবা হচ্ছে পারভেজ হোসেন ইমনকে। মূলত সাইফ এবং তামিমকে সুযোগ করে দিতে কিছুটা নিচে ব্যাটিং করতে হতে পারে তাকে। সেখানে সিলেটের জার্সি গায়ে এরই মধ্যে টানা 2 ম্যাচে অর্ধশতক করেছেন ইমন। তাছাড়া চলমান বিপিএল এ যদি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো কিছু করে দেখাতে পারেন, সেক্ষেত্রে তার জন্য খুলে যেতে পারে ভারত বিশ্বকাপের দুয়ার। মিডল অর্ডার বিবেচনায় থাকতে পারেন যুব বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য তাওহিদ হৃদয়। ব্যাট হাতে সবশেষ 2 বছরে জাতীয় দলের নির্ভরযোগ্য সদস্যে পরিণত হয়েছেন তিনি। তার সাথে থাকতে পারেন বামহাতি শামীম হোসেন পাটোয়ারি। পার্ট টাইম বোলিং এর পাশাপাশি ঝোড়ো ব্যাটিং এর জন্য তাকে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে প্রশ্ন আছে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহানকে নিয়ে। যদি শান্ত শেষ পর্যন্ত জায়গা তৈরি করে নিতে পারেন, তাহলে বাদ যেতে পারেন এই দুজনের একজন। স্পিন বিভাগের নেতৃত্বে থাকবে শেখ মাহাদি হাসানের কাঁধে। বর্তমানে টাইগার দলের অন্যতম অপরিহার্য সদস্য তিনি। এছাড়া বাম হাতি ভেরিয়েশনের জন্য নাসুম আহমেদকে আপাতত বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। তার সাথে অটো চয়েস হিসেবে লেগ স্পিনার রিশাদ জায়গা করে নেবেন বিশ্বকাপের স্কোয়াডে। পেস বিভাগে বড় নাম মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এই দুজনের সাথে তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলামকে বিবেচনা করছে নির্বাচকরা। আর অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন। তবে রিপন মন্ডল যদি প্রত্যাশার চেয়েও বাড়তি কিছু করে দেখাতে পারেন, সেক্ষেত্রে তিনিও ডাক পেতে পারেন শেষ মুহূর্তে।